গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো, একদম আমি ভালো নেই, শরীরটাও খারাপ, মনটা একদম খারাপ। আমার বাবা খুবই অসুস্থ হয়ে গেছে আজকে। কি বলবো, সবাই দিদিরা সবাই যাচ্ছে, আত্মীয় স্বজন চলে এসছে, তোমরা বুঝতেই পারছো। কিন্তু আমার এতটাই কপাল খারাপ, আমি যেতে পারছি না। কি করব, তোমাদের সঙ্গে সেটা ওই জন্য শেয়ার করলাম। কিছু করার নেই, বাবা তো কষ্ট হয়, আর মেয়েদের বাবার প্রতি একটা ভালোবাসা থাকে আলাদা। আমার বাবার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু চাই না যে আমার বাবা মরে যাক বা কিছু হোক, যতদিন পারুক বেঁচে থাকুক। কিন্তু ভগবানের তো নীলা, এটা তো করতেই হবে। তার জন্য আমি একটু ভাবছি, ভিডিও করেছি, এডিট করি, তোমরাও একটু জানো আমি কেমন আছি। তোমরা তো সব কিছুই জানো, তাই সবটাই জানিয়ে দিচ্ছি। দেখো, আগের দিনের ভিডিও, আমি রান্না করার পরে কত জামা প্যান্ট কেচেছিলাম, সেই জামা প্যান্টগুলো ভাঁজ করতে হচ্ছে। একটু একটু আগে ফোন আসলো, বুকটা ব্যথা করছে, এবার আমার বিপি খুব একটুখানি ভালো আছে বাবা। আমি জানি না, আমাকে দেখিয়েছে একটু আগে বাবা, তখন খুব অসুস্থ লাগছিল আমার বাবার। আমি তখন, আমার এতটা শরীর খারাপ, কি বলবো, পেট ব্যথা হচ্ছে আর বারবার পটি হচ্ছে। আজকে আমি উঠতেই পারছি না, আর আমি উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি, একদম ভালো লাগছে না। সত্যি মনটা খুব খারাপ, ভয়েস দিতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, একটু বসে আছি, মনটা ভালো লাগছে না। ভাবছি তোমাদের কাছে একটু ভয়েসটা দিই। তোমরা ভাবতে পারো তোমার বাবার শরীর খারাপ, তুমি কেন ভিডিও ছাড়ছো। বাবার তো শরীর খারাপ অনেক দিন থেকেই, খুবই শরীর খারাপ, অনেক দিন খেতে পারে না, তার জন্য ভাবছি ভিডিওটা দিই। দেখো, কথা বলছি আর এদিকে জামা প্যান্টগুলো আমি ভাঁজ করছি। জানি না বুকটা এত ব্যথা করছে কেন, আমার হার্টেরও মানে বিপির জন্য হার্টও সমস্যা করছে। আমারই মনে হচ্ছে আমি কখন কিছু হয়ে যেতে পারে, আমারই শরীরটা এরকম খারাপ লাগছে, বুকটা ফেটে যাচ্ছে, দুখন হয়ে যাচ্ছে বুকটা। আমার দিদিরা ফোন করেছে, খুব কান্নাকাটি করছে, প্রচণ্ড কান্নাকাটি করছে। আমরা 5টা বোন, আমার বাবাকে খুব ভালোবাসে, সত্যি খুব ভালোবাসে আমার বাবার। দিদিরা জোরে কান্না করছে। আমার দিদিরা এখনই বেরিয়ে যাবে, এখন যাবে বাবাকে দেখতে। দিদিটাই ফোন করেছিল, দিদি ছেলেদের বলছে খেয়ে নে, এখনই বেরিয়ে যাব, আর আমি দেরি করতে পারছি না। বয়স হয়ে গেছে, তাই কি হয়েছে, বাবা তো বাবাই, সে যত বয়সই হোক, অনেকটা বয়স হয়ে গেছে। কষ্ট করছে আমার বাবা, খুব কষ্ট করছে, এত গরম, খুব কষ্ট করছে। কষ্ট পাচ্ছে, খুব কষ্ট। কেন এরকম হয় পৃথিবীতে, আগে না আরো সহ্য করতে পারতাম না। আমার নিজের মানুষ একজন চলে গেছে, আমার পিসির মতো আমি খুব ছোট থাকতে চলে গেছে। আমার বাবার মতন আর একজনটাই ভালোবাসতাম, সেটা আমার শ্বশুর মশাই। এতটা কপাল খারাপ, আমি এই দেশে ছিলাম তখন করোনার টাইম, তখন আমার শ্বশুর মশাই মারা গেছে, আমি যেতে পারি না। ওনার জন্য আমার প্রচণ্ড কষ্ট, এখনও আমি ওনাকে দেখলে, ফটোটা দেখলে চোখের জল ধরে রাখতে পারি না, এতটা কষ্ট হয় যে আপন মানুষ যখন চলে যায় না, একদম ভালো লাগে না। কেন ভগবান এই লীলাটা করে বুঝতেই পারি না, বলো, এইটাই ভগবানের নীলা। আমার শ্বশুরমশাই আমার এই দেশে এসেছে অনেকবার, কোথায় বসতো, কী করতো, সব আমার মনে আছে। আমার সব কথা না স্মৃতি হয়ে আছে, কি বলবো, আমার শুধু মনে পড়ে, এই না ওই, ওই না ওই, এখানে বসতো, এই করতো, কত 6টা মাস থেকে গেছে আমার কাছে। 6টা মাসের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছাদে যেত, বৌমা আমাকে দাও, মা গো আমার এটা দাও, ওটা দাও, প্রচণ্ড মনে পড়ে। তাই ভাবে আপন মানুষটা চলে গেছে, কিন্তু মানুষ বলে ভুলে যায়, সত্যি করে ভালোবাসা হয়তো ভুলে না। সারাদিন মনে না পড়লে কোনো টাইম এক টাইম মনে পড়ে, ওনার ছবিটা দেখলে আমার মনে হয় কি একবার যদি আসতো আমার বাড়িতে, খুব ভালো লাগতো। কেন মরে গেল, কেন চলে গেল আমাদের ছেলে, কেন আসে না, আমি সেই বাচ্চাদের মতো মনোভাবটা আছে, কেন ভগবান এরকম করলো, কিছু
সেই মানুষটা চলে গেছে। আজকে আমার বাবাটার শরীর খারাপ। দুটো বাবা, একটা শ্বশুর মশাই ছিল, ওনাকেও বাবার মতো দেখতে, আর আমার বাবা। দুটো মানুষ যদি চলে যায়, বাবা ডাকটাই চলে যাবে। ছেলেকে বাবা ডাকো, কিন্তু আমার বাবা একটা কথা বলে আমাকে, বলতো ফোন করলে, মা গো আমি চলে যাব, আমার আর বেশি দিন থাকবো কেন তো এই দুনিয়ায়, আমি তো আজও কালো মারা যাবো, আর আমাকে তোমরা বিদায় দাও। আমি জানি আমি বাবা ডাকবো কাকে? বলি কেন, তোমার তো বাবা একটা আছে, এই যে তোমার ছেলেই তোমার বাবা রূপে আছে। বলতো আমার বাবা, বুঝাতো খুব অনেক দিন আগে। আর বাবা আর কি বলতো, আমার বাবা ভেঙে পড়েছে কেন এতটা, চারিপাশে আমার বাবার বন্ধু বান্ধব সব মারা গেছে, আর একজনও মনে হয় নাই, ঠিক নাই মনে হয়। তার জন্য আমার বাবা, আরও আমার বাবার ছোট ভাই, মানে কিরকম ভাই হয়, এক জায়গায় মানুষ হয়েছে, এক জায়গায় থাকে, সেই কাকুটাও কয়েকদিন আগে মারা গেল। বাবা আরও ভেঙে পড়ছে। আর আমার ঠাম্মি ছিল একটা, বাবার মামার বউ মামি, খুব ভালো ছিল, সবসময় থাকতো, সেও মারা গেছে। আমার বাবা না ওই সবগুলো না মানে কষ্ট পায়, সব নিজেদের মানুষগুলো চলে যাচ্ছে, তাই কষ্ট পাচ্ছে অনেকটা। আমার শাশুড়ি তাই আমাকে বলে, সবাই তো ওই পাড়ার চলে গেল, তোমার বাবাটাই আছে তার জন্য যাই, তোমার বাবার কিছু হয়ে গেলে আমি আর যাব না, কি করতে যাবো, ওই পাড়া কে আছে গো। আমার শাশুড়ি তাই যেতে চায় না ওই পাড়ায়, কষ্ট পায়। আর কী বলবো, আমার শাশুড়ি আমাকে বলে ওই পাড়া আর কেউ নাই, সবাই চলে যাচ্ছে। আর আমি দেখে এসছি, আমি দেখে আসলাম 2 বছর 3-2.5 বছর আগে কাকুকে আর একজনরে, এখন দেখছি তারাও নাই। এবার যে দেখলাম না কাকিমা বিধু, এত খারাপ লাগলো কি বলো, প্রচণ্ড। আরে আমার খারাপ লাগছিল কাকিমাকে দেখে, খুব খারাপ লাগছিল। কি সবাইকে দেখে আসলাম আর সবাই চলে যাচ্ছে, আমি কি পুরা কপালে দেখতেও পারি না বলো, এই পরদেশে পড়ে থেকে শুধু খাওয়া পড়াটাই ভালো পাই, মনের দিক থেকে না শান্তি লাগে না, সবসময় অশান্তির একটা ছায়া ঘুরে বেড়ায় মনে, কি সবার সঙ্গে থাকতে পারছি না। বলে না টাকাই সব না গো, ভালোবাসার অনেক কিছু থাকে, ভালোবাসার মানুষগুলো চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, নিজের বাবা দেখতে পাচ্ছি না। আমি এখন যেতে পারবো না, হট করে কি করে যাবো বলো, আমার শরীরও খারাপ, তোমার দাদাবার শরীর খারাপ, আমার ছেলের পরীক্ষা, দিদি বাবাই প্রথম বলেছিল আমার শরীর খারাপ হয়েছে, তবু একবার বলেছিল মানে আসো, কিন্তু আমার এমনি মানে ইশারায় বলছিল, আমার দিদির মেয়ে বলছিল দাদু ছোটো মেয়ে আসবে, বলে হ্যাঁ, এরকম মাথা নাড়া ছিল, কথা বলতে পারছিল না। আর 3 দিনের রাস্তা আমি একা যেতে পারবো না, আমার খুবই শরীর খারাপ, কি বলবো, কথা বলছি কষ্ট হয়ে যাচ্ছে। একটু আগে আমার সকালবেলা থেকে গরম লেগেছে কিনা, পেটের মধ্যে ভালো লাগছে না, অস্থির লাগছে, মাথার মধ্যে ভালো লাগছে না, হাত পা লেগে আসছে। আর 2বার পায়খানায় গেছি, এত বাজে লাগছে শরীরটা, কিচ্ছু করার নাই। তবু কাজ তো করতেই হবে, কাজ তো আর থেমে থাকবে না। বাসন টাসন মেজে ফেলে কাজটা ফেলে আসি, ভালো লাগছে না। দাদারা এসেছিল দীপতারাতে, বসে বসে খাচ্ছিলাম, তারপরে বোন এসে গেছে, বাসন আর মাজিনি, বাসনগুলো সব পড়ে আছে, মাজতে ইচ্ছা করছে না। তোমার দাদা ভাইয়ের শরীরটা ভালো না, কি করব বুঝেই পাচ্ছি না গো, ভালো লাগছে না কেন গো। খেতে হচ্ছে, তোমার দাদাবার শরীর খারাপ, আমাদেরও খাওয়াচ্ছে তার সঙ্গে। দেখো সে পাইপগুলো আমি ফেলে দিয়েছি, দেখো গো কত ফেলাচ্ছ, জল পড়ে যাচ্ছে এত, একটু ফুটো করে দিলেই তো হয়ে যায়। না সিস্টেম করতে অর্ধেক জল পড়ে যাচ্ছে, কত ম্যাঙ্গা জল হয়েছে। এটাই মনে হচ্ছে গ্লাসের তো বড় ছিদ্র হয়ে গেছে, ওই যে নিচে পড়ছে, ওই জল খেয়ে নিবা। বাবু আয়, চলো আমার বাবুকে দিয়ে আসে, আসো। রাখো দিচ্ছেন কি এর জন্য 3টে মাছ 3জন ভেজে নিলাম, রাতে খাবো কি ডালের সঙ্গে, দুপুরবেলা ডিম ভেজে খেয়েছিলাম, এখন মাছ ভেজে খেয়ে নেব। আমি তোমাদের দাদাভাইকে ফোন করতে চেয়েছিলাম, তাহলে তোমাদের দাদাভাই নিজে ইচ্ছা করে গেছে, জানে যে মাছের মাথা আছে আর চুনো মাছ একটু আছে কালকে খাবারের জন্য, বুঝতেই পারছো।
বাঙালি মানে খাই খাই খাই, আর আমরা খেতে ভালোবাসি। সত্যি কথা, আমাদের খাবার দাবারটা একটু ভালো চাই, নয় খেতে পারে না কেউ আমাদের বাড়িতে। খাবারটা হলে খেতে পারে। এই যে মা তার খুব টেনশন হচ্ছিল কী খাবো কী খাবো, এখন আমার আর কোনো চিন্তা নেই। মাছ চলে এসছে, রান্না করে দেবো। উচ্ছেগুলো দেখে দিই, লাউ উচ্ছে টমেটো নিয়ে এসছে, উচ্ছে রেখে দিই। স্যালাড খাবে টমেটো